সব বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে সকাল 6:30 মনে হয় কি 7টা। আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকের বেশ সবারই আলাদা, অন্য অন্য রকম বেশ, ঠিক আছে? তো তোমাদের দাদাভাইয়ের বেশটা আমি দেখাচ্ছি কেমন বেশে আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে যাচ্ছি হচ্ছে আমরা বর্ষানা, তারপর হচ্ছে কীর্তি মন্দির, তারপর রয়েছে লাডলি মায়ের মন্দির, আরও অনেক জায়গায় যাচ্ছি। তো সমস্তটাই শেয়ার করবো তোমাদেরকে, আশা করি ভালো লাগবে। আর এখানে অনেক বাদর এসেছে আমাদেরকে স্বাগত জানাতে, আর খ্যাক খ্যাক করছে, আমাদেরকে রেগে আছে আমাদের উপরে। আমরা ভোলে বাবাটা আবার সেজে গেছি। আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানেন। এটা সম্পূর্ণই আলাদা। আর এই ড্রেসটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে আলিদার থেকে। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, দেখতে থাকো। এখন আমরা বেরোই। এখানে বাদরের উৎপাতে ভিডিও করাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। এই যে তোমাদের দাদাভাই, আমি একটু এরকম ড্রেস পরেছি বলে আজকে আমার সঙ্গ দেওয়ার জন্য এই ড্রেসটা পরেছে। কেমন লাগছে বলো? আর এই দেখো বাদর। চলো আমরা রয়েছি 3 তলাতে, আমাদের সিঁড়ি বেয়ে নামতে হবে, তাই তো? মোবাইলটা এখন ওর হাতে দিয়ে দেবো, কারণ আমার বিশ্বাস নাই মোবাইল পড়ে ডরে গেলে, আর বাদর যদি কেড়ে নেয় তাহলেই গেল। আমার সাজটা আজকে একটু অন্য রকম। আজকে ইচ্ছে হলো এরকম সাজ দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই বলো। কেমন লাগছে তোমার আমাকে? ভালো ভালো। আমি আমাকে কি জোকার লাগছে? না, সবাই তাকিয়ে আছে আমাকে, বলছে এরকম দেখছি কি না? হ্যাঁ। ব্যাস তাহলে তো সকাল সকাল একটু চায় পানি করে সকালকার টিফিন কমপ্লিট করে আমরা একটু বেরালাম হাঁটতে। মানে হেঁটে হেঁটে যে কটা মন্দির দেখতে পাই দেখে নিই, কারণ হচ্ছে আমাদের অটোওয়ালা আসতে একটু লেট আছে মনে হচ্ছে। তো ওকে ফোন করেছিলাম, তো আসছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা সামনের দিকে 2-1টা মন্দির দেখব। এটা গোশালা পাশেরটা। তো চলো একটু আগাতে আগাতে যাই। আর এই যে আমাদের সব পল্টন 1 2 3 4, এই যে 5, আমি একটা 6। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে শেয়ার। আর অনেক টোটো অটো এসে আমাদের বারবার জিজ্ঞেস করছে যে কোথায় যাবে কোথায় যাবে। দেখি কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে বৃন্দাবন ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে এসে সোজা তো গাইজ ফাইনালি আমরা সব চেপে পড়লাম অটোতে। আর একটুখানি গিয়ে এসেছিলাম, বেশি দূর রাস্তা হয়নি। রামকৃষ্ণ মিশন বলতে এসেছিলাম ভারত সেবাশ্রম থেকে। দিয়ে এখন বেরিয়ে গেছি, যাবো হচ্ছে এখন দেখি কোন দিকে। যেটা যেটা যাবো সেটা সেটা তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবো। রাখো। তো আজকে সর্বপ্রথম চলে আসলাম হচ্ছে পাগল বাবার মন্দির, যেটা হচ্ছে 9তলা সামথিং আছে। তো দেখি কতলা আজকে উঠতে পারি। একবার তো এখানে উঠেছিলাম অল্প, এবার দেখা যাক টোটালটা উঠতে পারি কি পারি না। আর কামনা তো এটার জন্য লাফাচ্ছিল উঠবে উঠবে করে। বলো গতবার কিরকম ঘুরেছিল? গতবার খুব ভালো করেছিলাম, কিন্তু এইখানে হচ্ছে 6তলা উঠেছিলাম, তারপরে হচ্ছে নেমে আসতে হয়েছিল। ভোলে বাবাকে দেখা হয়নি। উপরে মানে সবার উপরে ভোলে বাবা রয়েছে।
তো আজকে ইচ্ছে আছে পুরোটাই কমপ্লিট করে তারপর নামা। তো প্রথম আমরা পাগলা বাবার মন্দিরে ঢুকলাম, তো এখন দর্শন করে নেবো। রাধে রাধে। প্রথমে জুতো রাখতে হবে? জুতো রেখে আসিস নি? না, আমি তো রেখে আসিনি। উঠা শুরু হলো সবারই এবে। চারতলায় এসে গেছি, এখন হচ্ছে আবার 5 তলায় উঠবো। কমপ্লিট কেমন না? বুঝতে পারলাম না। লীলা আছে নাকি কি বলছি? সো বন্ধুরা, ফাইনালি আমরা টপে উঠেছি এই মন্দিরের একদম 9 তলায়, পাগলা বাবা মন্দিরে। তো এখন আমরা এখান থেকে গোটা বৃন্দাবনটা, মথুরাটাকে দেখছিলাম। তার মধ্যে থেকে হঠাৎ করে দেখতে পেয়েছি আমরা প্রেম মন্দির পাশে টিয়ে সব দেখা যাচ্ছে এখান থেকে টোটালটা। একবার এসে তোমরা ভিজিট করতে পারো। এই যে গ্রামটা পুরো। হলো তাহলে কমপ্লিট? ওঠা কমপ্লিট হলো, এখন নিচে নেমে যাচ্ছি। আদে আদে আর নিচে রয়েছে কি বলে ওটা, ঝাঁকিয়া। ঝাঁকি আছে, তো ওখানে 10 টাকা করে টিকিট, যেতে হবে। টাইম কম, আর প্রতিদিন রাত করে ঘোরাটা ছিল না। তো চলো বন্ধুরা, এবার নেক্সট আমাদের সামনে অটো দাঁড়িয়ে আছে, আবার নেক্সট গন্তব্য স্থানে নিয়ে যাবে। আজকে প্রথম তো এটা হলো দেখা কমপ্লিট হয়েছে, খুব ভালো হতো। মানে এখনও একটু ফাঁকা ফাঁকা আছে। তো চলো। तो अभी हम लोग कहाँ जा रहे हैं? अभी बरसाना चलते हैं भैया जी, नंदगाम बरसाना गोवर्धन करवा के जब लौट के आएंगे। अच्छा, कब आएंगे वहाँ पर मथुरा? जब आएंगे बच्चा का जन्मभूमि जहाँ कृष्ण भगवान का जन्म हुआ था। अच्छा, ঠিক আছে। তো বন্ধুরা শুনতে পেলে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নন্দগাঁও থেকে চলে যাবো, বর্ষানা থেকে যাবো হচ্ছে গোবর্ধন কমপ্লিট করে ওই দিক দিয়ে আসার সময় জন্মভূমি ঢুকবো। চলো দেখি। তো বন্ধুরা, আমরা একটু এসে দাঁড়ালাম, আমাদের গাড়ি একটু গ্যাস ভরছে পাম্পে। তো এখন সব দাঁড়িয়ে আছে এখানটাতে, সব নিজের ড্রেস পোশাক সব ঠিক করছে। তো চলো যাই, আবার নেক্সট যাচ্ছি হচ্ছে প্রথম যাবো হচ্ছে নন্দগাঁও থেকে বর্ষানা কীর্তি মন্দির থেকে বর্ষানা লাডলি মায়ের মন্দির, যেখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবো গোবর্ধন থেকে শ্যামকুণ্ড রাধাকুণ্ড সব দেখতে যাবো।
ফাইনালি এসেছি হচ্ছে এখন বর্তমানে দ্বিতীয় স্পট আজকে, যেটা হচ্ছে নন্দগাঁও, নন্দ মহারাজের বাড়ি। তো এখানেতে আমরা যাব সিঁড়িতে করে, মানে সিঁড়ি উঠবো। তো কটা সিঁড়ি আছে সেটা আনুমানিক আমি বলছি 175টা সামথিং হবে, কারণ গতবার এসেছিলাম যখন উঠেছিলাম। তো বাট এখন কত আছে সেটা জানি না, হয়তো বাড়তেও পারে কমতে পারে, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমানে। তো চলো প্রথম শুরু করি সিঁড়ি উঠা। দেখতে পাচ্ছ রাস্তা শুরু, এদিক দিয়ে অনেকেই আসছে আর আমরাও যাচ্ছি এটাতে। গত বছর খুব এনজয় করেছিলাম এই জায়গাটায়, ছবি তুলেছিলাম, ইয়ে করেছিলাম। এবছর দেখা যাক কী করা যায়। আর দেখো ভয়ে ভয়ে আসছে, কারণ বাদরের খুব উৎপাত। সেই হাঁটা চলছে এখন বর্তমানে, একজন একজন করে দেখো চলে আসছে। তো চলো যাই। এই যে বন্ধুরা সিঁড়ি উঠা শুরু। রাধে রাধে। রাধে রাধে। হাঁপিয়েছ? চলো কটা হলো? কটা হলো? চলো তো মোটামুটি উঠে গেছি, আর কটা সিঁড়ি বাকি আছে, ঠিক আছে? তো চলো সামনে দিয়ে একদম নন্দরাজের বাড়ি দেখা যাচ্ছে। আর এই যে কেমন আসছে, এই যে বাড়ি, নন্দ মহারাজের বাড়ি। তো ফাইনালি লাস্ট সিঁড়ি উঠা আমাদের শুরু, দেখতে পাচ্ছ। উঠে গেছি, উঠে গেছি বন্ধুরা, উঠে গেছি, ফাইনালি উঠে গেছি। ও মা, উঠে গেছি। নন্দ মহারাজের বাড়ি, দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি। তাহলে সবাই দাঁড়াও এক জায়গাতে দেখি। তো বলো সবাই রাধে রাধে। চলো নন্দ মহারাজ কি দেখা করে আসি। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি, সবাই যাচ্ছ দেখে। তো আরামসে যাব, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, आराम से जाओ। जो लेने वाले धर्मवीर धर्मात्मा भक्त का भगवान के चरणों में यह नाम बोला जाता है। বলো কেমন লাগলো? দর্শন করতে হেভি হেভি সুন্দর লেগেছে। তো বর্তমানে আমরা এখন ছাদের উপর আছি, হ্যাঁ, সাইডটা একটু পরিক্রমা করে ব্যাস বেরিয়ে চলে যাবো। নেক্সট হচ্ছে আমরা কীর্তি মন্দির যাবো। আচ্ছা চলো। এই যে আমরা উপরে রয়েছি, এই যে মন্দির রয়েছে। তো বলো নেক্সট কোথায় যাবার? নেক্সট যাবো কীর্তি মন্দির, তারপরে রয়েছে হচ্ছে বর্ষারা, তারপরে লাডলি মায়ের মন্দির যাব, আর ওইদিকে কুসুম সরোবর আছে, আছে হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এগুলোই আছে। তারপরে যেতে যেতে যা পড়বে সেগুলো দেখতে দেখতে যাবো। বান্দর। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ গোটা নন্দগাঁও, দেখে নাও একদম এই মন্দির থেকে টোটাল নন্দগাঁওকে দেখা যায়। এই মন্দির থেকে টোটাল নন্দগাঁওকে দেখা যায়। বেশ বিশাল বড় একটা এলাকা নিয়ে আছে। আর সামনের দিকে দেখো পাহাড়ও আছে, ওই যে পাহাড় সামনের দিকটায়। মানে ব্যাপারটা হচ্ছে এই জাল দিয়াতে এমন হয়ে গেছে যে ফোকাস করা মুশকিল হয়ে যায়। এই যে কোথায়? এই গ্রামেই আমি আছি। তাই
রাধে রাধে। রাধে রাধে। তো একটু তিলক টিলক কাটলাম, যাই হোক এবার বেরাচ্ছি আমরা। খানি দেবে মুখে না, গাদা খানি ভরিয়ে দেয়। তোমাকে ভাল লাগে? ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে, দেখো। তো এইদিকে বন্ধুরা দেখে টেকে এসে এই যে বসেছি এখানে সকালের মানে খাবার খাওয়ার জন্য। এখানে রয়েছে হচ্ছে ছোলে, আর ওইদিকে রয়েছে দৌড়ো দৌ পাস করো। হ্যাঁ লঙ্কাও আছে। সেই পার্টি কেমন? এইদিকে বন্ধুরা রন্দগাঁও থেকে আমরা খাবার দাবার সেরে এখন বেরিয়ে পড়লাম সামনে আরেকটি দিকে, সেটা হচ্ছে লাঠি মায়ের মন্দিরের দিকে। তো এখন দেখা যাক কোথায় যাচ্ছি। তো নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে আবারও একটি। তো চলো দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা। তো আজকের মতো টাটা দিচ্ছি এখানে, আবার একটি ভিডিও নিয়ে ফিরে আসছি।